সাকিবকে এখনও মিস করি। এটা হওয়া উচিত ছিল না। পাওয়ার থাকবে যে ভালো করে কাজ করতে পারবো। অবশ্যই বিফোর এশিয়া কাপ একটা ভালোই প্রস্তুতি হবে আমার কাছে মনে হয়। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ কি বাংলাদেশের জন্য আসলে আদর্শ প্রস্তুতি হতে পারে কিনা? যে কোনো ম্যাচ, কম্পিটিশন ম্যাচ অবশ্যই, কারণ টি-20 ফরম্যাটে যাওয়ার আগে আপনি যতই প্র্যাকটিস করেন ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। আর হল্যান্ড এমন না যে আমরা হয়তো মনে করি হল্যান্ড দুর্বল দল, হয়তো আমাদের দেশের জন্য হয়তো স্ট্রং হবে, মানে নর্মাল দল হবে, বাট আমাদের কিন্তু এই ম্যাচও খুব ইম্পর্টেন্ট। আমরা মানে ওদের সঙ্গে সিরিজ খেলছি, এটা অবশ্যই বিফোর এশিয়া কাপ একটা ভালোই প্রস্তুতি হবে আমার কাছে মনে হয়। যেহেতু এশিয়া কাপের কথা বলছিলাম, তো সেক্ষেত্রে আমরা এইবার কতটুকু আশা করতে পারি বা আপনি কি মনে করেন কত দূর যেতে পারে বাংলাদেশ? এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এটা বলা ডিফিকাল্ট, বাট তারপর আমি মনে করি যেভাবে সাম্প্রতিক সময় আমরা টি-20 ম্যাচ খেলছি, মনে হয় বিশ্বাসের জায়গায় একটু হলে অনেক ইমপ্রুভ করেছে। তো এই সিরিজটা সুন্দর করে শেষ করে অবশ্যই ভালো খেলা সম্ভব। কেন টি-20 পার্টিকুলার ডে বা পার্টিকুলার ওভারে খেলে আপনার ম্যাচ জিততে হয়, কারণ এখানে মানে ঘুরে দাঁড়ানোর সুযোগটা খুব কম থাকে। তা যেহেতু প্রতিটা দলে কিন্তু টাচ অ্যান্ড গো হয়ে যাবে, কেন কি আপনার এখানে তো পার্থক্য কমে যায় যখন আপনি মানে কি বলে পরিসংখ্যান 20 ওভারের খেলা, তা আপনার অনেক মানে সুযোগ বারবার আসবে না। তো ওই সুযোগটা যদি আমরা ভালো করে কাজে লাগাই অবশ্যই এটা ভালো করা সম্ভব। যদি একটু টিম নিয়ে জানতে চাই যে টিমটা আসলে ঘোষণা করা হয়েছে কতটুকু ব্যালেন্স বলে আপনার মনে হয়, অথবা কাউকে আপনি আশা করেছিলেন কিনা যে না ও থাকলে আরেকটু বেটার হতো? না দেখেন, আসলে আলটিমেটলি বাংলাদেশ টিমে কিন্তু বরাবরই কখনোই 2-1 ছাড়া, তারাও তো রিটায়ার্ড করেছে, তারা ছাড়া কিন্তু অলওয়েজ কারোর সাথে কারো অত পার্থক্য নাই, আর আপনার অপশানসও কম। আমি মনে করি এখান থেকে বলাটা ভেরি টাফ, বাট ম্যানেজমেন্ট কাছের থেকে দেখেন, তারা বেস্ট দলটাই আসলে দেওয়ার চেষ্টা করেন প্রফেশনাল লেভেলে। পঞ্চপাণ্ডবকে কতটা মিস করেন? দেখেন, এটাই হচ্ছে বাস্তবতা। পঞ্চপাণ্ডব হয়তো অনেকেই এমন বলে পঞ্চপাণ্ডব হতে ক্রিকেট কিছু ক্ষতি হয়েছে, আমি জানি না কেন বলে বা মিডিয়াতে। পঞ্চপাণ্ডব ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে পারফরমেন্স করা। কেন যে যার পারফরমেন্স করবে টপ লেভেলে, হয়তো এটাকে আমরা তৈরি করেছি কিন্তু বা মিডিয়া তৈরি করেছে। আমার মনে হয় এটা প্রতিটা দেশে এরকম নিয়ম। আরও ওদের চেয়ে অনেক বড় বড় প্লেয়ার এসে চলে গেছে, কিন্তু এটা আপনার এটা নীতির খেলা, আপনার অলওয়েজ আপনি সারা জীবন খেলতে পারবেন না। তো ওই জন্য আমার মনে হয় পঞ্চপাণ্ডবকে মানে হয়তো তারা তো তাদের ম্যাক্সিমাম খেলেছে, এমন না তারা অল্প সময় খেলে রিটায়ার্ড করে ফেলেছে, তারা তো একদম লম্বা সময় মানে শেষ পর্যন্ত একদম নিংড়ে দিয়েছে, ঠিক না? তারপর আমরা এটা খুবই মানে যেটা বললাম স্ট্রাকচারের জন্য বলেন বা কোনো এক কারণে বলেন, আমরা সাকিবকে এখনও মিস করি। তো এটা একটা বড় ব্যাপার। আমি জানি না মানে এটা হওয়া উচিত ছিল না, কারণ প্রতিটা দেশে এরকম বড় বড় চ্যাম্পিয়ন প্লেয়ার চলে গিয়ে তারা হয়তো স্ট্রাগলিং করে পরে তারা রিকভার করেছে, কিন্তু আমাদের রিকভারের জায়গাটা একটু কম হচ্ছে। যেহেতু সাকিব প্রসঙ্গে কথা বলছিলেন বা সাকিবকে মিস করার কথা বলছিলেন, এবারে এশিয়া কাপ তো ভাইয়া দেশের বাইরে, দেশে যেহেতু সাকিবকে ফেরা নিয়ে একটা শঙ্কা রয়েছে, তো সেক্ষেত্রে সাকিবকে দেশের বাইরে খেলানো যেত কিনা আপনার কি মনে হয়? দেখেন, এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের পলিসি ফলোড বাই সিকিউরিটি, যেটা গভর্নমেন্টের পলিসি, দুইটা মিলায় এটা হবে। এটা আমি এখানে যেহেতু আমি একদমই ইনভলভ না, আমি এটাকে মানে কি বলবো, অলওয়েজ সাকিব মাঠের সাকিব তো অলওয়েজ চ্যাম্পিয়ন। তো ওকে তো আপনি যদি দরকার হয় আপনি হয়তো বেস্ট চেষ্টাই করবেন, কিন্তু এটা হয়তো মানে ক্রিকেট বোর্ডের বলেন বা সরকারের কি পলিসি এটা বলা মুশকিল। যেহেতু ক্রিকেট বোর্ডের কথা বলছিলেন, বোর্ড প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন? দেখেন, বোর্ড প্রেসিডেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট না। আমি হয়তো স্বপ্ন দেখেছিলাম বা দেখি যে ক্রিকেট নিয়ে কিছু একদম পুরো মানে পাওয়ার থাকবে যে ভালো করে কাজ করতে পারবো, আমি হয়তো একজনের সঙ্গে জবাবদিহি করব। তো ওই একটা জায়গায় স্বপ্ন দেখি। বোর্ড প্রেসিডেন্ট হলে তো মানে কথাই নেই, তো এখন আমাদেরই সতীর্থরাই বোর্ড প্রেসিডেন্ট হয়েছে, তা ওরা যদি কাজ করতে পারে আমি মোর দেন হ্যাপি, ঠিক আছে? মানে প্রেসিডেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট না, এখানে কাজটা ইম্পর্টেন্ট। আমি কাজটা কতটুকু মানে করতে পারছি এটা ইম্পর্টেন্ট, বা কতটুকু আমি মানে সবার থেকে জবাব দিয়ে নিতে পারছি। আমাদের মানে এখন ক্রিকেটের লেকিংসটা কোন জায়গা বলে আপনার মনে হয়, মানে কোন কোন ক্ষেত্রে? দেখেন, সিম্পল, প্রথমত আমরা স্ট্রাকচার এভাবে তৈরি করতে পারিনি, এটা কোনো কমপ্লেন না বা কোনো এক্সকিউজ না। আমরা আজকে 25 বছর আগেকে বাদ দিলাম, আগেকে বাদ দিয়ে আজকে টেস্ট 25 বছর খেলছি। ওই জায়গায় আমরা কিন্তু মানে আমরা যে 10 বছর পর কোথায় দেখতে চাই, 20 বছর পর কোথায়, কোনো প্ল্যানিংই ছিল না কখনোই। ছিল মন্দের ভালো, যেটা আপনার টপ লেভেলে ওরা রাতোরাত ওই প্ল্যানিং করে ধাই করে উঠে আসছে।